জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল সম্পর্কে জানবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে দিন ইমানি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের এই 10টি আমল যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব, অসংখ্য ফজিলত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে নখ এবং চুল না কাটা। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে ঈদ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত চুল নখ এগুলো না কাটা। যদি এগুলো কোনো মুমিন বান্দা চুল এবং নখ না কেটে এই আমলটি করে, তাহলে আল্লাহ রসুল বলেন, অনেকে যারা গরিব মানুষ রয়েছি, আমাদের যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, অর্থাৎ আমাদের উপর যাদের কোরবানি দেওয়া ওয়াজিব নয়, এই একটি আমল নখ এবং চুল জিলহজ মাসের এই 10 দিন না কাটলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল নামায় কোরবানি করার সওয়াব দেবেন বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর, জিলহজ মাসের যে আমলটি আমরা করব, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন। অর্থাৎ যারা হজে যাবেন তারা তো আরাফার দিন অবশ্যই রোজা রাখবেন। আর যারা বাড়িতে আমরা থাকবো, যাদের উপর আমাদের হজ ফরজ নয়, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। অর্থাৎ 9 দিন কেন বললাম? কারণ জিলহজ মাসের 10 তারিখে তো পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই 9 দিন আমরা রোজা রাখবো। রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় অসংখ্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 3 নম্বর যে আমলটা আমরা করব, সেটা হচ্ছে বেশি পরিমাণে আল্লাহর জিকির আদায় করা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর নামে বেশি বেশি করে জিকির করো। অর্থাৎ এই 10 দিন আপনি অবসর টাইমে, আপনি দোকানে বসে আছেন, আপনি জিকির করবেন। জিকিরের শব্দ আমি পুরা কোরআন শরীফে 4টা পেয়েছি। তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা শব্দ দ্বারা আমরা জিকির করব। আর জিকির করলে আল্লাহ রসুল বলেন, যে বান্দা বেশি বেশি জিকির আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের সময় এই জিকির দ্বারাই, অর্থাৎ কালেমা দ্বারাই তাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর যে আমলটা আমরা করতে পারি, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, অর্থাৎ তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখে আসর পর্যন্ত পুরুষদের জন্য জোরে একবার বলা ওয়াজিব, আর মহিলাদের জন্য গোপনে পড়া ওয়াজিব। অর্থাৎ এই তাকবীর পাঠ করা ওয়াজিব, না পাঠ করলে গুনাহগার হব। এবং এই তাকবীর আমরা শুধুমাত্র এই 9 তারিখ থেকে নয়, আমরা যখনই সময় পাবো তখনই তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর যে আমলটি জিলহজ মাসে করতে হবে, সেটা হচ্ছে সাধ্যমতো সদকা আদায় করা। অর্থাৎ যদি আপনার সামর্থ্য থাকে, আপনি গরিব দুঃখী এতিমদের মাঝে, এই সামনে ঈদ আসতেছে, অনেকের পোশাক নাই, অনেকের ঘরে চাউল নাই, ডাউল নাই, গোস্ত কেনার টাকা নাই, তারা ভালো ভালো খাবার খাবে, টাকা নাই। আপনার সামর্থ্য অনুযায়ী এই সমস্ত গরিব মানুষকে আমরা সদকা দেব। আর আল্লাহ রসুল বলেন, আর সদকা তারাদুল বালা, যে বান্দা বিপদ আপদ থেকে বাঁচতে চায়, রক্ষা পেতে চায়, সেজন্য বেশি বেশি করে সদকা করে। অর্থাৎ সদকা আমার আপনার ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকার দ্বারা বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর যে আমলটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দাবান্দি, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আমাদের দুনিয়ার এমন কোনো মানুষ নাই যারা আমরা বিপদে নাই, আমরা অসুখের মধ্যে নেই, আমরা অশান্তির মধ্যে নেই। এই সমস্ত অশান্তি, রোগবালা, চিকিৎসা যেগুলো আমরা করি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেবা দান না করেন, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঋণমুক্ত না করেন, তাহলে আমার আপনার কিন্তু ঋণমুক্ত হবে না, আমি আপনি বিপদ থেকে রক্ষা পাবো না। এজন্য এই জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। এরপরে 7 নম্বর যেটি হচ্ছে, 7 নম্বর আমল, সেটি হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। অর্থাৎ এই 9 দিন বেশি বেশি রোজা রাখা, নফল রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দান সদকা করা, তালিম করা, কোরআনের দরসে যাওয়া, বেশি বেশি আমরা কোরআন পাঠ করব। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন হবে। এরপরে 8 নম্বর যেটি রয়েছে, সে আমলটি হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর কাছে খাঁটি তওবা করা। খাঁটি তওবা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ,
তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, একনিষ্ঠ তওবা করো। অর্থাৎ তোবার শর্ত হলো তিনটা। এক নাম্বার ওই গুনাহটা ছেড়ে দেওয়া, বলে অঙ্গীকার করা, গুনাহ করার জন্য লজ্জিত হওয়া, সামনে ওই গুনাহ করবো না, এটা আল্লাহ রব্বুল আলমীকে কথা দেওয়া। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব আমাদের কৃত গুনাহের জন্য। আর 9 নাম্বার সেটা হচ্ছে সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। অর্থাৎ ধনী ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন একবার হজ করা ফরজ করেছেন, আর উমরা করা ও হজ হচ্ছে একবার ফরজ জীবনে, এটা মূল ডিউটি। আর উমরা হচ্ছে টাকা থাকলে বেশি বেশি করে উমরা হজ করা, এটা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হয়। এবং আল্লাহ রসুল বলেন, যে বান্দা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার কৃত গুনাহের জন্য ক্ষমা চেয়ে আরাফার ময়দান থেকে তওবা করে বের হলো, সেজন্য কোনো গুনাহ করে নাই, মায়ের পেট থেকে নবজাতক শিশু যেমন করে বের হয়, এই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন এমন পবিত্র করে দেয়। এজন্য আমরা আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা অবশ্যই আমরা হজ করবো ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার যে আমলটি করতে হবে জিলহজ মাসের, আমি শুরুতে বলেছি 10টি আমল, এর মধ্যে শেষ নাম্বার সামর্থ্যবান হলে কুরবানি দেওয়া। অর্থাৎ নেশাব পরিমাণ মাল হলে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ যদি বাবা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তাহলে বাবা কোরবানি দিবে, যদি সন্তান মালিক হয় তাহলে সন্তান দিবে। আর এই কোরবানি দিতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এ নবীকে, ফাসল্লিল রব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং আপনি আপনার প্রতিপালকের নামে কুরবানি দান করুন। আজকে আমরা অনেকেই কুরবানি ঠিকই দেই, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা অনেকেই কুরবানি দিই কিন্তু নামাজ পড়ি না। অথচ আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসল্লিল রব্বিকা ওয়ানহার, ফাসল্লিল রব্বিকা, আপনার রবের নামে আপনি সর্বপ্রথম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। আমরা আজকে অনেকে নামাজ পড়ি না, বেনামাজি, আমরা সুদের টাকা ঘুষের টাকা কোরবানি দিই, নামাজই পড়ি না, কিন্তু কোরবানির সময় ঠিক কোরবানি দিই। যে নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলেন যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, যার নামাজ নাই তার মুসলমান হওয়ার কোনো অধিকার নাই, মুসলমান থাকার কোনো দাবিকার অধিকার নাই। এজন্য আমাদেরকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরই কোরবানি দিতে হবে। এবং কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে রাসূল আপনি বলুন, উলিন্না সলাতি, নিশ্চয় আমার সমস্ত নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্য। এজন্য আমার আপনার এই কোরবানি দেওয়াটা যেন আল্লাহর নামে হয়। কোরবানি দেওয়ার সময় আরেকটি ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা কোরবানি দেওয়ার সময় নাম উল্লেখ করি যে অমুকের নামে তমুকের নামে। আচ্ছা, আপনি আপনার টাকা কোরবানি দিয়েছেন, এটা কি আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ অবশ্যই জানেন। এজন্য আপনি এভাবে বলবেন যে আমি কোরবানি দিচ্ছি একমাত্র আল্লাহর নামে। কারণ আল্লাহর নামে কোরবানি দেওয়া ব্যতীত যে পশু জবাই করা হয় সেই পশু গোশত খাওয়া হারাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকুরুসমাল্লাহি আলাইহি, যা আল্লাহর নামে জবাই করা হয় না তার গোশত তোমরা খেও না, হারাম। এজন্য কোরবানি দেওয়ার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল বলেন, যে বান্দা কোরবানি দেয়, কোরবানির জবাইকৃত পশুটির শরীরে যত পরিমাণ লোম থাকে আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামায় দেবে। এজন্য আমাদের অনেকে সামর্থ্য আছে কিন্তু আমরা কোরবানি দেই না। আসলে এই কোরবানি না দিলে কিন্তু গুনাহ হবে, অজীব। আজকে তো অনেক হুজুর বলে ফেলেন যে কোটিপতি হলেও কোরবানি না দিলে কোনো সমস্যা নাই, এগুলো হুজুরা ভুল বলে। কারণ আল্লাহ রসুল কোরআনের মধ্যে বলছেন, রসুল ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি দিন। এবং কোরবানির ইতিহাস আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীর জামানায় আল্লাহ রব্বুল আলামিন কোরবানি দিয়েছেন, একই ইবাদত কিন্তু কাইফিয়ত আলাদা। আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের এই 10টি আমল আমাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।